চড়ক কি? শিবনাচ, কালীর আরাধনায় তাণ্ডব, নাকি গালে শোল ফোটানো আগুনের উপর নৃত্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কিছু, যেটা আমরা অনেকেই জানি না। এই কাজের সূত্রে অনেকের মুখে শুনেছি অনেক কথা, কারো মুখে বিশ্বাস, কারো চোখে ভয়, কারো কণ্ঠে গর্ব, আবার অনেকেই আছে যারা চড়ক করেও জানে না চড়ক কি। আমিও কি জানি? সত্যি করে বলতে গেলে হয়তো না, কিন্তু এবার মনে হলো আপনাদের বলেই না হয় খানিক প্রশ্নের জাল ফেলি। চড়ক আসলে এক ধরনের লোকাচার, হ্যাঁ, কিন্তু শুধুই কি তাই? চৈত্রের শেষে গাঁয়ের মাঠে যখন সর্ষে আর গম কাটা শেষ, কৃষক যখন বিশ্রামে, তখন শুরু হয় আনন্দ উৎসব। আর সেই আনন্দে যুক্ত হয় শিব আরাধনা। পরের বছরের ফসল ভালো হোক, বৃষ্টি ঠিকমতো হোক, সেই কামনায় করা হয় শিবের কাছে প্রার্থনা। শস্য দেবতা ও প্রকৃতিকে জানানো হয় ধন্যবাদ, তুমি ছিলে তাই আমরা খেতে পেয়েছি। তবে শুধুই কি কৃতজ্ঞতা প্রকাশ? না, এখানে আছে তন্ত্র সাধনা, অগ্নি পরীক্ষা, শরীরের সীমা ছাড়িয়ে ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করার দুর্দান্ত আকাঙ্ক্ষা। গালের ভিতর দিয়ে শুল, কাটার উপর হাঁটা, নাচের মাধ্যমে ভক্তি, এ যেন ঈশ্বরের কাছে বলার একমাত্র ভাষা হয়ে ওঠে। লোকনাট্যে এই শক্তিরূপী কালী ও সন্ন্যাসীদের গল্প রূপ নেয় নাটকে, নাচে, মাটির ধুলোয় ঘূর্ণিমান শরীরে। এ যেন এক সর্বভৌম আত্মনিবেদন। কিন্তু সময় পাল্টেছে। 1865 সালে আইন এসে বলে, না, জনসাধারণের জীবন বিপন্ন করা যাবে না। সমাজ সংস্কারকরা বলে উঠলেন, ঈশ্বর ভালোবাসায় পাওয়া যায়, শরীর ভেঙে নয়। আর শহরগুলিতে চড়কের তাণ্ডব থেমে থেমে যায়। তবুও চড়ক মরে না, সে বদলায়, সে সময়ের সঙ্গে পাল্টে নেয় নিজের রূপ। আজকের চড়কে আগুন কম, কিন্তু বিশ্বাস আজও অটুট। তাহলে প্রশ্নটা থেকেই যায়, চড়ক কি? একমাত্র উৎসব, নাকি আমাদের চেতনায় মিশে থাকা এক অজানা ইতিহাস? লোকাচার, নাকি আত্ম উৎসর্গের নিঃশব্দ আরতি? নাকি কৃষিকাজ, প্রকৃতি, ঈশ্বর বিশ্বাসের এক জটিল সংলাপ? চলো জেনে নেই একসাথে, কারণ আমিও জানি না